আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আপনাদের আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো হঠাৎ করেই বাহিরে যাওয়ার প্ল্যান হয়। অনেক দিন থেকেই বাহিরে যাওয়া হয় নাই, আর মনটাও ভালো লাগতেছিল না বাসার মধ্যে। এই জন্য ভাবলাম যে কোথাও গিয়ে একটু ঘুরে আসি। এই তো রূপনগর যাওয়ার পথেই আর ব্রিজে এত পরিমাণে জ্যাম ছিল, পুরা বাজার থেকে শুরু করে পুরাটাই জ্যাম। রূপনগরে এখন শুধু সরিষার ফুল আর সরিষার ক্ষেত। এখন আর নদী নেই, নদী পুরো শুকিয়ে গিয়ে এখন সরিষা ক্ষেত আবাদ করতেছে মানুষ। আর এত পরিমাণে নতুন নতুন রেস্টুরেন্ট দিছে বলে বোঝাতে পারবো না। অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে। আমি 5-6 মাস আগে গিয়েছিলাম, যখন নৌকাতে মানুষ ঘোরাফেরা করতেছে। আর এই তো আবার আসলাম সরিষার ক্ষেতে। এই তো আমি তো দেখে পুরাই অবাক। আবার 1 বছর সরিষার ক্ষেতের ছবি তুলতে আসছিলাম, আবার আসলাম। আর মেয়েরে কি বলবো, সে তো পুরাই পাগল হয়ে গেছে ফুল দেখে। এত সুন্দর, আসলে বলে বোঝাতে পারবো না। মাশাল্লাহ, পুরা ক্ষেত সরিষা, আর মাঝখানে শুধু আমরা। অনেক মানুষ ছিল, শুক্রবারের দিনে আরও ভিড় হয়। এটা শুক্রবারে এত পরিমাণে মানুষ হয় আমি বলে বোঝাতে পারবো না। আর আমরা কোথায়, আর আমার মেয়ে দেখেন কোথায়, এত পরিমাণে দুষ্ট আমি বলে বোঝাতে পারবো না। তারপর এখানে আমি কিছু শর্ট ভিডিও করে নিচ্ছিলাম, আপনাদেরকে উপহার দিব দেখে, কেননা আপনারা আমার শর্ট ভিডিওগুলো এত পছন্দ করেন বলে বোঝাতে পারবো না। তারপরে আমরা এখানে কিছু ভিডিও এবং ছবি তুলে আমরা এখান থেকে চলে যাব। প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে, কিছু খাওয়া দাওয়া করে আমরা বাসায় যাব। আর মেয়েটা এত পরিমাণে দুষ্ট, যেখানে যায় সেখানে আমাদেরকে বিরক্ত করে। যাই হোক, সমস্যা নেই। আর এখানে ছাগলকে আদর করতেছিল ফারিসা জোহা, এটা খুব ভালো লাগতেছিল, কেননা পশু পাখিকে খুবই ভালোবাসে। আর বাইরের সাউন্ডগুলো প্লিজ ইগনোর করবেন, এত পরিমাণে শব্দ হচ্ছে, মানে রাস্তার পাশে বাসে, এই জন্যই শব্দ হয়। আর আমরা এখানে ভিতরেই, আমরা একটা রেস্টুরেন্ট বলতে গেলে, মানে কিছু দোকানপাট জমির উপরে মানে দোকান আছে। এত সুন্দর বলে বোঝাতে পারবো না, পুরাই কাঠ দিয়ে তৈরি করছে। দোতলা, দেখেন কত সুন্দর, তাই না? জমির উপরে এভাবে রেস্টুরেন্টগুলো করছে, অনেকটাই ভালো লাগে। এখানে আমার অনেকবার আসা হয়েছে, আপনারা ভিডিওগুলো দেখছেন। এখানকার খাবারগুলো খুবই ভালো লাগে। আমি যখনই বের হয়ে এদিক আসি তখন বলি যে না, আমার রূপনগরের খাবারগুলো ভালো লাগে না, এখানকার খাবারগুলো খুবই ভালো লাগে। রূপনগরের খাবারগুলো অতটা আমার ভালো লাগে না, যাদের ভালো লাগে, কিন্তু আমার অতটাও ভালো লাগে না। কিন্তু আমার এখানকার খাবারগুলো, প্রত্যেকটা খাবার, প্রত্যেকটা ভাজি বা চিকেন, চটপটি, ফুচকা, সব কিছুই আমার ভালো লাগে। এই জন্য বললাম যখন আমরা খাবো না, আমরা এখানেই খাবো। তারপর আমরা চলে আসি এখানে অনেক রকমের ভাজি, বুট, ছোলা বুট ছিল, চিকেন ছিল, মানে যত রকমের ভাজা পোড়া ছিল কি বলবো। আর এখান থেকে আমরা বেগুনি, তারপর এখান থেকে আমরা রসুন নিয়েছিলাম, রসুনটা নিউ ওনারা কালেকশন করছে এখানে। চিকেন নিয়েছিলাম 2টা, চিকেনটাও ভালো লাগছে, এটা নতুন ওনারা তৈরি করতেছে। এই 2টা খাবার নতুন, কেননা আমি এখানে আসলে প্রত্যেকটা খাবার ট্রাই করি, খুবই ভালো লাগে। আর মেয়ে তো আমার চিকেন বল খুবই পছন্দ করে, এজন্য ওরে কোথাও যদি দেখে চিকেন বল, তাহলে তাকে কিনে খাওয়াতেই হয় আমাদের, কেননা ও খুবই পছন্দ করে। আপনারা দেখতে পারেন যে আমি কোথাও গেলে যদি চিকেন বল পাই, ওকে আগে কিনে দিই, ও খুব পছন্দ করে মজা করে খায়। অবশ্যই আমার ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ, আপনাদের কাছে অনুরোধ। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।